হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এতদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছিলেন যে আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম, কালি নেট হান্টার, কালি লিনাক্স রুটলেস অথবা কালি লিনাক্স রুটেড এই দুটি মাধ্যমে আমাদের মোবাইল ফোনে চালিয়ে এসেছি, এবং এইগুলো নিয়ে আমার সেভারাল ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। এবং আপনারা অনেকেই সেই ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদের মোবাইল ফোনে কালি নেট হান্টার অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন। কিন্তু রিসেন্টলি কালি লিনাক্সের একটি নতুন ভার্সন রয়েছে যেটির নাম হচ্ছে কালি নেট হান্টার প্রো, এবং এটিকে ডেডিকেটেডলি বানানো হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য। আমরা যেমন আমাদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি, ঠিক সেই রকমই আমরা চাইলে কালি লিনাক্সের কালি নেট হান্টার অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমকে আমাদের মোবাইল ফোনে সেট আপ করতে পারবো নেটিভলি। আমার হাতে বর্তমানে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনে আমি কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে রেখেছি, এবং এই মোবাইল ফোনে আমি কিন্তু কোনো প্রকার কাস্টম রম অথবা রুটলেস মেথড এভাবে ইউজ করছি না। আমি নেটিভলি অথবা বলতে পারেন ডিরেক্টলি কালি লিনাক্স অথবা কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি। আমি এই যে মোবাইল ফোনটি ব্যবহার করছি, এটি হচ্ছে পোকো F1। সো এই কালি নেট হান্টার অপারেটিং সিস্টেমটি শুধুমাত্র স্পেসিফিক কিছু ডিভাইসে এখন বর্তমানে আপনারা রান করতে পারবেন, সকল ডিভাইসের জন্য এটি অ্যাভেলেবেল না। আপনারা যদি কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট চেক করেন তাহলে দেখবেন সেখানে ডেডিকেটেডভাবে সাজিয়ে দেওয়া আছে যে কোন কোন মোবাইল ফোনে আপনারা কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে পারবেন এবং রান করতে পারবেন, এবং এর মধ্যে রয়েছে পোকো F1 একটি লিস্টিং। এর জন্য আমার কাছে রয়েছে পোকো F1, এবং এখানে আপনারা বর্তমানে যে অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম। এখানে কালি লিনাক্সের সকল টুলসগুলোকে আমি মোবাইলে নেটিভলি ইনস্টল করেছি, এবং এখান থেকে আমি ফুল কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো। এবং এমনকি আমি যদি টাইপ সি কেবলের মাধ্যমে আমার মোবাইল ফোনটি আমার মনিটরের সাথে কানেক্ট করি এবং ওটিজির মাধ্যমে ইউএসবি কিবোর্ড এবং মাউস এগুলো অ্যাড করে নিই, তাহলে আমি কিন্তু আমার মোবাইল ফোনকে অ্যাজ এ কালি লিনাক্স কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ওভারভিউ দিব যে এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি আসলে কতটা কার্যকরী এবং এগুলোর কোন কোন ফিচার কাজ করে। এখনও কিন্তু এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি সকল ফোনে স্মুথলি কাজ করে না, এটির কিছু প্রোস অ্যান্ড কনস রয়েছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের কাছে যদি স্পেসিফিক যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে আপনারা যদি কালি নেট হান্টার প্রো ইউজ করেন অথবা ইনস্টল করেন, তাহলে কোন কোন অপশনগুলো কাজ করবে এবং কোনগুলো কাজ করবে না। আমি চেষ্টা করব এই ভিডিওতে একটি বেসিক ওভারভিউ দেওয়ার। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও to feature this Kali Net Hunter Pro operating system, so that if you have the supported device and before installing it on your mobile phone, you can get a basic overview of the operating system. So without further ado, let's get into the video. So বন্ধুরা, বর্তমানে আমার হাতে আপনারা যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোকো F1, এবং আমরা যদি কালি নেট হান্টারের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন এখানে পোকো F1ও লিস্টিং করে দেওয়া রয়েছে, এবং এই কারণে আমি এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি আমাদের এই মোবাইল ফোনে ইনস্টল করতে পেরেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনে যেই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি রয়েছে এটির ইউআইটি সিমিলার কিছুটা অ্যান্ড্রয়েডের মতনই। আপনারা যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ইউআই নিয়ে কিন্তু আপনার খুব বেশি কষ্ট পেতে হবে না এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি ইউজ করার জন্য আপনার মোবাইল ফোনে। সবার প্রথমে রয়েছে লগ ইন স্ক্রিন। আমি যদি এখানে সোয়াইপ আপ করি তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে আমাকে আমার পাসওয়ার্ডটি দিতে হবে, তাহলে আপনাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস। এবং এখান থেকে আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, দেন ব্যাক করে আমি যদি স্ক্রল করে সিস্টেমসে ক্লিক করি এবং অ্যাবাউটে যাই, তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে আমাদের ডিভাইস নেম কালি লিনাক্স এবং এখানে কোন অপারেটিং সিস্টেম চলছে। সো আমি এখানে এটি কিন্তু নেটিভলি কালি নেট হান্টার অপারেটিং সিস্টেম অথবা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি। এটি কোনো কাস্টম রম অথবা কোনো গিমিক নয়, এটিতে নেটিভ কালি লিনাক্স অপারেটিং সিস্টেমই রান করছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কনসোল রয়েছে। কনসোলের মাধ্যমে আমরা আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের টার্মিনাল দিয়ে যে সকল কাজগুলো করতে পারি, সেই সকল কাজগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারবো। আমরা যদি ইউসেজে যাই তাহলে দেখবেন কতটা রিসোর্স ইউজ করছে অপারেটিং সিস্টেম আমাদের মোবাইল ফোনের। আমি যদি মেমোরিতে যাই তাহলে দেখবেন শুধুমাত্র 27% র্যাম ইউজ করছে আমাদের কমপ্লিট মোবাইল ফোনের র্যামের থেকে, এবং এই ইউআইটি খুবই স্মুথলি কাজ করে আমাদের এই পোকো F1 ফোনে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, ওয়াইফাই সিগন্যাল দিয়ে আপনারা যখন কোনো কিছু নেট কানেকশন ইউজ করা ট্রাই করবেন, সেক্ষেত্রে দেখবেন অনেকবারই কিন্তু ওয়াইফাই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে সিম কার্ড ইউজ করেন, যেটা আপনারা অবশ্যই করবেন, তাহলে কিন্তু কলিং এবং মেসেজিং এই সকল কাজগুলো খুব সুন্দরভাবে কাজ করে এই পোকো F1 ডিভাইসে এই কালি নেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম। এবং এখানে ব্রাউজার হিসেবে রয়েছে ক্রোম ব্রাউজার এবং ফায়ারফক্স EXR। আপনারা এই ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে খুবই সহজে ইন্টারনেট কানেক্টিভিটি ইউজ করতে পারবেন আপনার মোবাইল ফোনে। এবং এছাড়া আপনারা যদি চান কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের যে সকল টুলসগুলো রয়েছে সেই সকল টুলসগুলো ইনস্টল করবেন আপনাদের মোবাইল ফোনে, সেটিও আপনারা খুবই সহজে করতে পারবেন। এবং এমনকি আপনারা চাইলে ওয়েডওয়ার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে সকল সফটওয়্যারগুলো রয়েছে অথবা অ্যান্ড্রয়েডের এপিকে ফাইলগুলো রয়েছে সেগুলোকে রান করতে পারবেন এই পোকো F1 ফোনে। সো বলতে পারেন পোকো F1 এ কালি নেট হান্টার প্রো
স্মুথলি রান করে এবং অধিকাংশ ফিচারই কাজ করে। এবং এরপরে আপনারা যদি এখান থেকে ফাইল ম্যানেজারটি ইউজ করেন তাহলে এখানে দেখবেন আপনাদের মোবাইল ফোনের যে সকল ডিস্ক ড্রাইভগুলো রয়েছে, সিস্টেম পার্টিশন রয়েছে, সব কিছু আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এবং পাশাপাশি এখানে সফটওয়্যার সেন্টার, টেক্সট এডিটর, সাউন্ড রেকর্ডার, এই ধরনের সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে আগে থেকে অ্যাভেলেবেল রয়েছে। সো ওভারঅল আপনারা বলতে পারেন যে কাইনেট হান্টার প্রো অপারেটিং সিস্টেম যে সকল স্পেসিফিক ডিভাইসের জন্য রিলিজ করা হয়েছে সেই সকল ডিভাইসে স্মুথলি কাজ করে। এবং আপনারা যদি চান এই কাইনেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমটি আপনার মোবাইল ফোনে আপনারা সেট আপ করবেন কিন্তু সেটি লিস্টেড নয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ম্যানুয়ালি পোর্ট করে এটি ইনস্টল করতে হবে। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সাপোর্টেড ডিভাইসে এই কাইনেট হান্টার প্রো অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করতে পারবেন নিজেদের কম্পিউটার দিয়ে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।